শুভ সন্ধ্যা। শীতের এই মিষ্টি সন্ধ্যায় সবাইকে স্বাগতম জানাই। শুরু করছি ইচ্ছে পূরণের আরেকটি এপিসোড। আমি মানুষের ইচ্ছে পূরণ করতে পছন্দ করি, কারো মুখে হাসি ফোটানোকে ইবাদত মনে করি। আজকে আমার কাছে এসছে হৃদয়। তার কিছু ইচ্ছে আমি জানবো এবং একটি ইচ্ছে পূরণ করার বা দুটি ইচ্ছে পূরণ করার জন্য আমি একটি কর্ম পরিকল্পনা ঠিক করবো। কেমন আছো হৃদয়? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ হৃদয়, তুমি তোমার সম্পর্কে একটু বলো তো, মানে তুমি কোথায় কি করছো, কিভাবে আছো? আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে এলএলবি অনার্সে পড়াশোনা করি এবং পাশাপাশি আমি রাজমিস্ত্রি কাজ করি। তো এভাবে পড়াশোনা করতে হচ্ছে। তুমি রাজমিস্ত্রির কাজ করে সেখান থেকে ইনকাম করে সেটা দিয়ে তুমি পড়াশোনা কন্টিনিউ করার চেষ্টা করছো। জি, চেষ্টা- এখন কি লেখাপড়াটা বন্ধ হয়ে গেছে না চলছে? পড়াশোনা মানে বন্ধ বলা চলে আর কি, কারণ আমি 2টা সেমিস্টার করে খেতে পারিনি আর কি। ও আচ্ছা, এখন বন্ধ হয়ে গেছে। তাহলে তোমার দেখতে পাচ্ছি যে ভবিষ্যতে লয়ার হওয়ার ইচ্ছা, কিন্তু তোমার সাধ্যের জন্য তুমি সেই ইচ্ছেটা পূরণ করতে পারছো না। না, সেটা আচ্ছা, নাম্বার 1 ইচ্ছে জানলাম। তোমার এরকম আরো কয়েকটা ইচ্ছে তুমি বলো তো, তোমার জীবনে কি কি ইচ্ছে আছে? আমার কণ্ঠশিল্পী হওয়ার ইচ্ছা আছে। আমি নিজে গান লিখতে পারি, গান সুর করে গাইতে পারি। আমি 250টা গান লিখে রাখছি 2020 সাল থেকে পর্যন্ত। বাহ, তুমি তো দেখা যায় অনেক সৃজনশীল মানুষ এবং গীতিকারও একজন। আচ্ছা, এই ফাঁকে একটু বলি, তুমি যদি বললে গান গাইতে পারো, আমরা একটু আনন্দ বিনোদের জন্য তোমার 2 লাইন গান শুনতে চাই। বলো তো দেখি, গান গাও দুটো লাইন। যে আমি একটু মোবাইল থেকে দেখে গাই আর কি। না, তুমি মুখস্থ গাও, যেটা তুমি পারো এরকম জনপ্রিয় একটা গান 2 লাইন গাও। সময় ওয়েস্ট করা যাবে না, মানুষ ধৈর্য হারিয়ে ফেলবে। যদি না থাকে টাকা চলে যাবে প্রেমিকা, বাবা মার কাছে তুমি পাবে অবহেলা। ওকে, ধন্যবাদ। মানে তোমার কণ্ঠটা বেশ সুন্দর, প্রাকৃতিক একটি সম্পদ, কিন্তু তোমাকে রেয়াজ করতে হবে। সুর তাল লয় সম্পর্কে ভালোভাবে জানতে হবে। তুমি 2-3 বছর প্র্যাকটিস করলে খুব সুন্দর গান গাইতে পারবে। তোমার ভেতরে কণ্ঠের যে সৌন্দর্য সেটা আছে, কিন্তু সুরটা নাই, জি, সুরটা তালটা ঠিক নাই, লয়টা নাই। তুমি আমার নেক্সট ক্লাস থেকে তুমি ক্লাস শুরু করবে। তোমাকে আমি ভবিষ্যতে একজন ভালো সিঙ্গার বানানোর জন্য চ্যালেঞ্জ গ্রহণ করলাম। তোমার একটি ইচ্ছা পূরণ করার রাস্তা আমি করে দিলাম। নাম্বার 2, তুমি ভবিষ্যতে লয়ার হতে চাও। তোমার সঙ্গতির জন্য তুমি পড়তে পারছো না, কিন্তু তোমার যে অদম্য ইচ্ছা, এই ইচ্ছাকে সম্মান জানিয়ে আমি ঘোষণা দিলাম আগামী 2 থেকে 3 বছরের মধ্যে তোমার সম্পূর্ণ শিক্ষার ব্যয়ভার আমি গ্রহণ করব, এবং তুমি যেন লেখাপড়া ঠিক মতো করে একটা ভালো লয়ার ভবিষ্যতে হতে পারো, সেই জন্য এই ব্যাপারটার দায়িত্ব আমি গ্রহণ করলাম। নাম্বার 2, এছাড়া আর তোমার কি কি ইচ্ছা আছে? আমার এই দুইটাই শুধুমাত্র জীবনের স্বপ্ন, তাছাড়া আর কোনো স্বপ্ন নেই। স্বপ্ন নেই। আচ্ছা, তুমি তো অনেক গান লিখেছো, তোমার আরেকটা ইচ্ছা আমি পূরণ করি। অনেক প্রত্যেকটা গীতিকারেরই একটা স্বপ্ন থাকে যে আমার লেখা গানটা শুরু হবে, একজন শিল্পী গাইবে সুন্দরভাবে, এটা প্রকাশ হবে। তো আমি প্রায় 100 জন গীতিকারের গান শুরু করছি। 20 থেকে 25-30 হাজার টাকা করে ইনভেস্ট করা হচ্ছে। তোমার একটি গান, তুমি কয়েকটি গান, আমি তোমাকে একটি লিঙ্ক দিয়েছি, এই লিঙ্কের কমেন্ট বক্সে তুমি তোমার কয়েকটি গান, 5-7টি গান তুমি পোস্ট করবে। ওখান থেকে আমি চেষ্টা করবো বেছে মানসম্মত হলে একটি গান আমি শুরু করার এবং এটা রেকর্ড করার। অর্থাৎ তোমার গীতিকার হওয়ার ইচ্ছেটাও পূরণ হয়ে গেল। তো তোমার কেমন লাগছে? তুমি হঠাৎ করে আমার কাছে এই যে 2-3 বার চেষ্টা করে, 2-3 দিন ধরে চেষ্টা করে আজকে আমার সাথে দেখা করতে পারলে, এবং এই মুহূর্তে আমরা বসে আছি 24 তলায়, পুরো শহরটা এখান থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ, এরকম একটা চমৎকার পরিবেশের মধ্যে তুমি তোমার ইচ্ছেগুলো জানালে, 3টে ইচ্ছের কথা জানালে, 3টে ইচ্ছে পূরণের পথ আমি করে দিলাম। তোমার কাছে এটা কি বিস্ময়কর লাগছে? এটা আসলে খুবই ভালো লাগছে আমার কাছে যে আপনার সাথে দেখা করতে পেরেছি, আসতে পেরেছি। তো অবশ্যই যে আপনার কাছ থেকে ভালো কিছু পাবো আশা করি। আচ্ছা, তো আমি এ পর্যন্ত প্রায় 75 জনকে বিপদে উদ্ধার করেছি, বিপদের থেকে তাকে রক্ষা করেছি, এবং 45-50 জন লোকের ইচ্ছে পূরণ করেছি। তোমার এই যে এই আইডিয়াগুলো নিয়ে আমি কাজ করছি, বা মানুষকে একটু খুশি করার চেষ্টা করছি, আনন্দ দেওয়ার চেষ্টা করছি, তাদের মধ্যে নির্মল একটা আনন্দ ফুটিয়ে তোলার চেষ্টা করছি, এই বিষয়টা তোমার কেমন লেগেছে বলো তো? এটা ভালো লাগে। আপনার ফেসবুকে অনেক ভিডিও দেখি, আপনার পোস্ট দেখি, যেগুলো ভালো লাগে। তুমি তো বোধহয় ফেসবুকে আছো আমার সাথে, জি না? জি, ফেসবুকে ফেসবুকে আছো, কিন্তু ফেসবুকে থাকলে যারা অনেকেই আছে, তারা যদি রিয়েক্ট না করে, প্রতিক্রিয়া না জানায়, মন্তব্য না করে, অনেক সময় বুঝতে পারি না যে সে আছে। তো তুমি আসলে মন্তব্য থেকে নিজেকে দূরে রাখো কেন, বা
প্রতিক্রিয়া কেন করো না? তোমার তো বোধহয় পোস্টগুলো তুমি দেখো, পড়ো, তোমার ভালো লাগে, তোমার কথা থেকে বুঝতে পারছি। আপনার সাথে আমি ফেসবুকে অ্যাড আছি প্রায় এক সপ্তাহ হয়, বেশি আগে থেকে না, আচ্ছা। সে কারণে ওইভাবে রিয়াক্ট দেওয়া হয় না। আচ্ছা আচ্ছা। তো ওটা অনেক সময় অনেকে অস্বস্তি বোধ করে যে আমি প্রতিক্রিয়া করলে, মন্তব্য করলে কি মনে করে, কিছু মনে করে এটা যে অনেক সময় নিজের ভিতরে একটা কনফিডেন্সের অভাব। আমার মনে হয় তোমার এটি কাজ করছে, অসুবিধা নেই, কনফিডেন্সের অভাবের কিছু নেই। বিনয়ের সাথে কোনো প্রশ্নও যদি থাকে, সহজভাবে কেউ প্রশ্ন করলে আমি খারাপ মনে করি না, ভালো মনে করি। কেউ প্রশ্ন করলে উত্তর দিই, এবং তাদেরকে সবাইকে আমি চাই যে একটি সহযোগিতা করতে। কারণ আমি এই পর্যন্ত 3000 মিটিং করেছি, আমার এমন কিছু সংযোগ আছে যে আমি নানাভাবে মানুষকে আসলে সাপোর্ট দেওয়ার, তাদেরকে ডেভেলপ করার, তাদেরকে এগিয়ে দেওয়ার সুযোগটা আমার রয়েছে। কিন্তু এটা অনেক সময় অনেকে বুঝতে পারে না, মনে করে যে আমি যে দাবিটা করি যে মানুষের ইচ্ছে পূরণ করার সুযোগ আমার আছে, বা তাকে বিপদে উদ্ধার করার সুযোগ আছে, এটা অনেক সময় অনেকে এটা গভীরতাটা, তাৎপর্যটা বুঝতে পারে না। তো যাই হোক, ধীরে ধীরে মানুষ বুঝতে পারবে যখন অনেককে আমি সাপোর্ট দিব। তো তোমাকে ধন্যবাদ। এবং তুমি তাহলে আগামী ক্লাস থেকে ঢুকে পড়ো। আমি আসলে মানুষকে তার পদ দিয়ে বিচার করি না, টাকা দিয়ে বিচার করি না, তার গুণ দিয়ে বিচার করি, তার মনের ভিতরে যে প্রেমটুকু আছে এটা দিয়ে বিচার করি, তার সৃজনশীলতা দিয়ে বিচার করি, তার নম্রতা, ভদ্রতা, আন্তরিকতা, তার বিনয়, এগুলি দিয়ে বিচার করি। তোমাকে আমার যেটা মনে হয়েছে, তুমি যথেষ্ট স্মার্ট, তুমি বিনয়ী, এবং তোমার ভিতরে চেষ্টা আছে বড় হওয়ার, এবং তোমার ভিতরে আন্তরিকতা আছে, তোমার ভিতরে বড়দের প্রতি, গুণীদের প্রতি শ্রদ্ধাটা অপরিসীমভাবে আছে। এই ভালো জিনিসগুলো আমি পেয়েছি। তোমাকে ধন্যবাদ। ভালো থাকো, সুন্দর থাকো।